আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই অল্প সময়ের বিষয়বস্তু হলো যে প্রকৃত বুদ্ধিজীবী কারা। আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. আল্লাহ পাক বলেন যে প্রকৃত বুদ্ধিজীবী কারা, যারা আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করছেন এটা নিয়ে গবেষণা করে যে এত বড় আসমান কে বানিয়েছেন। কথা বলেন, আসমান কে বানিয়েছেন? এত বড় আসমান বলেন তো। হ্যাঁ, এই যে এত বড় জমিন কে বানিয়েছেন? হ্যাঁ, তো লিউলিল আলবাব, উলিল আলবাব কারা? আল্লাহ পাক বলছেন যে প্রকৃত বুদ্ধিমান কারা, যারা আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে এবং সবসময় কিয়ামান ওয়া কুউদান, সবসময় আল্লাহ পাককে স্মরণ করে, উঠতে বসতে চলা ফেরায় সবসময় আল্লাহ পাক বলেন তারা হলো বুদ্ধিমান। আকলওয়ালা, কিওয়ালা বলেন? মানুষ বলে না যে এই ব্যক্তিটা খুব আকলওয়ালা, মানে খুব জ্ঞানী, খুব কি আর কথা কয় না, খুব কি রে বলে না কেন? জ্ঞানী। হ্যাঁ, আমরা জ্ঞানী কাকে মনে করি? মাশাল্লাহ যার 5টা বাড়ি আছে, এই লোকটা অনেক বড় চালাক মানুষ। কেন? উনি তো মাশাল্লাহ 5টা বাড়ি করেছেন। কথা কয় ওই ব্যক্তিরা জানেন উনি খুব চালু মানুষ। কেন? বিদেশে ওনার 3টা বাড়ি আছে। আল্লাহ পাক বলেন না 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 না, এ কি না বুদ্ধিমান না, এ বোকা। এ কি বলেন? বোকা। তো নবীজি কি বলছেন? বুদ্ধিমানকে দুনিয়াতে বসে যারা আখিরাত বিষয়ে ফিকির করে, আখিরাতের বিষয়ে চিন্তা ফিকির করে, মেহনত করে, চেষ্টা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। তা আমরা কি বুঝলাম প্রকৃত বুদ্ধিমান কারা বলেন? আচ্ছা, কালকে বলছিলাম আমাদের কেরিয়ার কি? বলো না কেন? আমাদের কেরিয়ার কি বলো না কেন? জান্নাত। দুনিয়াওয়ালাদের কেরিয়ার কি? মানে যে অবস্থা। এই জন্য প্রকৃত বুদ্ধিমান কারা? যারা সবসময় আল্লাহ পাককে স্মরণ করে, উঠতে বসতে যারা সবসময় আল্লাহ পাককে কি করে বলেন? আল্লাহ পাক বলেন প্রকৃত আকলওয়ালা জ্ঞানী ব্যক্তি ওরা। আর নবীজি কি বলছেন? আকলমান ওই ব্যক্তি যে দুনিয়াতে বসে আখিরাত বিষয়ে কি করে? ফিকির করে। আমাদের দেশে মাশাআল্লাহ যারা বেশি বুদ্ধি যাদের, তাদের মাথা চুল নাই। হ্যাঁ, এক বিজ্ঞানী সে নিজেকে অনেক পণ্ডিত মনে করে। তো উনি মাশাআল্লাহ গ্রামে গিয়েছেন, গ্রামের আবহাওয়া খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? মানে গ্রামের যে একটা মনোরম পরিবেশ, এটাকে ভোগ করার জন্য উনি গ্রামে গিয়েছেন। যে দেখে কি যে এই যে মিষ্টি কদু আছে না, মিষ্টি লাউ, মিষ্টি লাউ,
মিষ্টি লাউয়ের গাছ দেখে বলে, মানে মিষ্টি লাউ তো অনেকগুলো আছে, বড় বড় হয় না? কিছু আছে মাশাআল্লাহ একবার 10 কেজি 15 কেজি আদা মনে হয়। আমরা ছোটোকালে দেখেছি তরমুজ দেখছো না তোমরা এখন? আমার আব্বু মানে ছোটোকালে তরমুজ লাগায়, তো আমরা দেখেছি একটা তরমুজ 25 কেজি, 30 কেজি একটা তরমুজ। এখন এই বেটা আদামন মিষ্টি লাউয়ের গাছ দেখে, মানে লাউ দেখে বলে কি, এত বড় মিষ্টি লাউ হয়েছে, আচ্ছা এই গাছটা তো তাহলে অনেক বড়। তো উনি এবার গবেষণা শুরু করছেন, যাই দেখে না গাছ অনেক ছোট। তো বলে কি, মুসলমানদের আল্লাহর কোনো বুদ্ধিশুদ্ধি নেই। নওয়াজুবিল্লাহ কোন, হ্যাঁ এত বড় মিষ্টি কদু আর গাছটা এত ছোট। আমি হলে হ্যাঁ গাছটা বিশাল বানাইতাম। নওয়াজুবিল্লাহ কোন এখন। এবার ঘুরতে 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 দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, তো বট গাছের নিচে গিয়ে বসছে। কোথায়? বট গাছের নিচে বসে আবার মাশাআল্লাহ বিজ্ঞানী তো সব জায়গায় একটু পণ্ডিতি করে, তো বট গাছের দিকে চাইয়া দেখে ছোট ছোট সুপারের মতো বট গাছের ওই যে বটের কি বিচি, ফল ফল যেটা। এখন বলে এত বড় বট গাছ আর ফল এত ছোট, হ্যাঁ মুসলমানদের আল্লাহ তো কোনো বুদ্ধিশুদ্ধি নেই। হ্যাঁ এত বড় গাছ আর ফল এত ছোট হলে হয়? আমি যদি হইতাম তাহলে হ্যাঁ এত বড় ওই মিষ্টি লাউটা এই গাছে লাগাই দিতাম। নাউজুবিল্লাহ কোন কেন। এই কইতে কইতে বট গাছ থেকে একটা বটের ফল তার মাথায় পড়ছে। তো মাথায় পড়ার সাথে সাথে তার মানে এটা বুঝে আসছে যে আহা এই মিষ্টি লাউ যদি আমার মাথায় পড়তো এখন, তো তখন সে তওবা করছেন যে আল্লাহ আমি ভুল, আপনি সঠিক। সে ফিরে আসছে। হ্যাঁ তো এই জন্য বুদ্ধিমান কারা? যারা আখিরাত বিষয়ে ফিকির করে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে বসে যারা আখিরাত বিষয়ে ফিকির করে, তো আল্লাহ তাদেরকে 100-তে 100 আখিরাতে পুরস্কৃত করবেন। আর যারা দুনিয়াতে বসে শুধু দুনিয়া 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 দুনিয়া, হ্যাঁ এদেরকে আল্লাহ পাক সামান্য দুনিয়া দিবেন, কিন্তু আখিরাতে এদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। যারা যারা যেভাবে আছেন সোজা বসেন। আমি না বলছি আমার এখানে বেত রাখতে। মানুষকে একবার বললে চলে, গরু ছাগলকে 5 বার বললে চলে না। মানুষরে বলো না কেন, তো এই জন্য আমরা মাদ্রাসায় আসছি কিসের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। হ্যাঁ এরকম এক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী মাশাআল্লাহ খুব বুদ্ধিমান, খুব কি বলেন বুদ্ধিমান। তো বুদ্ধিজীবী এই আমার ছেলেকে কোনো মাদ্রাসা দেওয়া চলবে না, ওই সমস্ত সেকেলে শিক্ষা আমি দিতে পারবো না। আচ্ছা, তো বুদ্ধিজীবী বাসায় নেই, ঘটনাক্রমে এলাকার নুরান্নির হুজুররা এলাকার থেকে আইসা বুদ্ধিজীবীর বউরে কইছে, কয় ম্যাডাম আমাদের মাদ্রাসাতে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক যা নিবেন সব আছে, অসুবিধা কি, 3 বছরতে পড়বে। কথা কয় না। কয় বছর? 3 বছর ভর্তি করে দিস। তো বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি আসছে। ছুটিতে কোথায় আসছে? বাড়ি আসে দেখে কি ছেলের মাথায় টুপি। এখন তো বুদ্ধিজীবী মাথা গরম, হ্যাঁ আমার ছেলের গায়ে এই সমস্ত মোল্লাদের পোশাক কেন? দেখেন দেখেন বই কয় কি, আরে আপনি চেতেন কে, 3 বছরের জন্য দিছি তো অসুবিধা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে 3 বছর পরে আপনি আবার স্কুলে অন্য জায়গায় দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তো বুদ্ধিজীবী একসাথে বের হয়েছেন,
বুদ্ধিজীবী শ্বশুরবাড়ি যাচ্ছে। কোথায়? মানে ওই ছেলের কোথায়? কথা কয় না। ছেলের কোথায়? নানার বাড়ি। তো আপনারা যারা ছোটরা আছেন, ছোটরা কিন্তু অনেক সময় চকলেট বেশি খেতে চান। কথা কয় চান না নাকি? চান। তো চকলেট কিনে দিয়েছে বুদ্ধিজীবী। তো এই চকলেট যখন খাইতে খাইতে বাচ্চাটার মুখ থেকে চকলেটটা পড়ে গেছে নিচে। তো ও চকলেটটা উঠে যখন কাপড় দিয়ে মুছতেছে এবং মুখে দিবে, বুদ্ধিজীবী বলে, ছি 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 ছি, এগুলো কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এই চকলেট ফেলা দাও। তো বুদ্ধিজীবী ছেলে বলে কি, আব্বু আমার মাদ্রাসার বড় হুজুর বলেছেন যে কোনো জিনিস পড়ে গেলে এটাকে তুলে পরিষ্কার করে খাওয়া নবীজির সুন্নত। বুদ্ধিজীবী বলে কি, না 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 না, ওই যেগুলো পড়ে যায় না এগুলো পচা। কথা কয় না। এগুলো কি বলে না কেন? পচা। আচ্ছা ঠিক আছে। এবার বুদ্ধিজীবী শ্বশুরবাড়ি যাওয়ার আগে বিশাল এক খাল আছে, ডুবা আছে। ডুবা চেনেন আপনারা? গর্ত আছে। মানে অনেক অনেক গ্রামে কিন্তু এরকম থাকে, থাকে না? থাকে। এখন এই ডুবা বা এই গর্তটা পার হতে গিয়ে বুদ্ধিজীবীর বউ গর্তের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? কথা কয় না। কোথায় পড়ছে? কয় না কেন? গর্তের মধ্যে পড়ে গেছে। এখন বুদ্ধিজীবী যখন তুলতে গেছেন, কেবল তুলতে যাবেন, তো বুদ্ধিজীবী সে বলে কি, না 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 আব্বু এই তো পচা। তো মানে কয় কে আপনি না বললেন যে মা কিছুক্ষণ আগে যেটা যেটা মাটিতে পড়ে যায় ওটা পচা। এখন বুদ্ধিজীবী বলে কি, না 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 না, ওই যে ওই খালের ওপারে না তোমার নানা মামারা আছে, তোমার আম্মুকে না নিয়ে গেলে না কঠিন পিঠা দিবে আজকে। এখন বুদ্ধিজীবী ছেলে বলে কি, আব্বু আমাদেরও একজন নবী আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যেমন আপনার শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য আম্মুকে কাঁথা থেকে তুলতেছেন, আমরাও ওই চকলেটটাকে মাটির থেকে উঠিয়ে নিয়েছি নবীজির সন্তুষ্ট পাওয়ার জন্য, নবীজির সুন্নত। বুদ্ধিজীবী কয়, আরে পারলাম না। তো ছোট বাচ্চার সাথে বুদ্ধিজীবী হারিয়ে গেছেন। কার ইচ্ছা? কথা কয় না। তো এই জন্য কিছু লোক এরকম আছে মাশাআল্লাহ, হ্যাঁ, ওনারা আলেম ওলামা দেখলে বা ছাত্র দেখলেই চুলকানি শুরু হয়ে, হ্যাঁ, নিজেকে অনেক কি মনে করে? বুদ্ধিজীবী বা অনেক শিক্ষিত মনে করে মাশাআল্লাহ নিজেকে। তো বলা হয়েছে সূরা ফাতিহা বলেন, তো কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতে কি সূরা ফাতিহা হয়েছে নি? কথা কারণ সূরা ফাতিহা হয়েছে তার? তো হয়েছে না। এই জন্য কোরআন, যে মানুষ দুনিয়াতে বসে আখিরাত বিষয়ে ফিকির করে, আল্লাহ পাক তাকে আখিরাতে 100-তে 100 পুরস্কৃত করবেন। আর আমরা যারা মাদ্রাসায় আসছি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টেনশনের কারণ নাই, কারণ নবীজি বলছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবীজি বলছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো উত্তম ব্যক্তি আমাদেরকে নবীজি বলছেন। আমি বেদ চাইছি এখান থেকে 10 মিনিট আগে, বেদ কোথায়? তো এই জন্য এই যে মাহে রমাদান, বলেন তো আপনাদের মতো বহু ছাত্র আছে যারা রোজা রাখাতে অভিজ্ঞ হচ্ছে না, আছে না নাই? বলে না কেন? আছে না নাই? বলেন। আছে। মায়েরা শিক্ষিত, না না বাবা তুমি রোজা রাখলে না সুখে যাবা। হ্যাঁ, কথা কয় না। হ্যাঁ, হুজুর আমার ছেলেটা না ছোট, বড় হলে রোজা রাখবে। পরে জিজ্ঞেস করছে ছোট কত? হুজুর কেবল না 18 পড়েছে। 18 পড়েছে, এবার ছোট, কত বড় সিটার। কথা আমার ছেলেটা না কেবল 18 পড়েছে হুজুর, বড় হলে রোজা রাখবে।
বড় হলে মানে কি? হ্যাঁ, আহা, এই জন্য শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। এই ফিতনার সময়ও যে আপনি মাদ্রাসায় আছেন, এটা কোনো মানুষের হাত নয়। আল্লাহ পাক বলছেন আমার নির্বাচিত করা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন আমি যাদের সিনায় কোরআন দেই তাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত করে নেই। একেবারে নিজে বাছাই করা বান্দা আমার এরা। বুঝা গেল আমরা মাদ্রাসায় আসছি কেন? আমাদের সিদ্ধান্তে না আল্লাহ পাকের ইচ্ছায়? কথা কয় না কেন? কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছা। আমরা প্রকৃত বুদ্ধিমান, কোরআনওয়ালারা প্রকৃত কি বলে না কেন? বুদ্ধিমান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই বিজ্ঞানে ভরা কোরআন আল্লাহ পাক যাদের সিনায় দিছেন তারা তো বুদ্ধিমান হয়ে গেছেন। এই দামি লোক তারা জগতের মধ্যে। হ্যাঁ, তো এই জন্য আমরা আমাদের এই মাহে রমাদান আজকে 13 চলে গেছি, আগামীকাল 14 শুরু হবে, মানে রমজানের অর্ধেক শেষ। বলেন রমজানের কি বলেন? তাহাজ্জুদ সবার নিয়মিত হইতে হবে ইনশাআল্লাহ। বলেন এই জন্য আমরা এই কথাগুলো খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মেহরবানি করেন।